সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এর ওয়্যারহাউস ইয়ার্ড সুপারিনটেনডেন্ট পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 24শে মে 2024 তারিখে, তার প্রশ্ন সমাধানের বাংলা অংশ নিয়ে। আমরা ইতিমধ্যে ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান অংশ আপলোড করেছি। তো আপনারা আশা করি দেখেছেন, না দেখলে দেখে আসুন, আশা করি ভালো লাগবে। তো আমাদের চ্যানেল চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির কোর্স চালু করেছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। তো প্রথম যে প্রশ্ন ছিল, জন্মান্ধ কোন তৎপুরুষ সমাস উদাহরণ? এটা হবে জন্ম থেকে অন্ধ পঞ্চমী তৎপুরুষ সমাস। 2 বলছেন নিচের কোন বাক্যে বানানের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে? এখানে এটাতে হবে হচ্ছে নালাটির পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না। নিষ্কাশন বানান বাংলা একাডেমি ডিকশনারিতে আছে যে নিষ্কাশন মূর্ধন্য হবে এবং পরে দন্তস অথবা তালব্য বসা যে কোনো একটা দিলেই হবে। তাহলে এটা হচ্ছে নালাটির পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না, এটা হবে। 23 বলছে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম নয়? এটা হবে স্বদেশ অন্বেষা। এটা হচ্ছে আহমদ শরীফের লেখা একটি গ্রন্থ। 24 হচ্ছে পন্স কোন ফলের সংস্কৃত নাম? এটা হচ্ছে কাঁঠাল। আচ্ছা, 25 বলছে নিচের কোন লেখক পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত নয়? পঞ্চপাণ্ডব বলতে বাংলা সাহিত্যের 5 জন আধুনিক কবিকে বোঝায়, যাদের মধ্যে আছে জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে এবং সুধীন্দ্রনাথ দত্ত। তো এখানে আপনার সত্যেন্দ্রনাথ দত্ত হবে না। 26 হচ্ছে পাঞ্জেরি কবিতা ফরুক আহমেদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সাত সাগরের মাঝি। নিচের কোন বানানটি অশুদ্ধ? এটা হবে সমীরণ। সমীরণ বানানে মূর্ধন্যকার হবে। আচ্ছা, তারপরে 28 হচ্ছে অসি শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে অভিভাবক। 29 ছিল গঙ্গঘ, এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গঙ্গা যোগ ওঘ। আচ্ছা, 30 হচ্ছে কোনটি ইংরেজি শব্দ নয়? এটা হবে রেস্টুরেন্ট। এটা হচ্ছে ফ্রেঞ্চ শব্দ, ফরাসি শব্দ। রাশি রাশি ভাড়া ভাড়া বাক্যে রাশি শব্দটির দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? এটা হচ্ছে আধিক্য, মানে অনেক। রাশি রাশি মানে অনেক। 32 বলছে হয় রফলা মানে হয় রিকার এর যুক্ত বর্ণে কোন দুটি বর্ণ যুক্ত হয়েছে? এটা হয় এবং হচ্ছে রি হবে, রিকার হবে। তো এখানে এটা নাই অপশনে। 33 বলছে তুরঙ্গম কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে যৌগরূঢ় শব্দ। 34 হচ্ছে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন নাম কি হয়? তখন তার নাম হয় পদ। নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি? এটা হচ্ছে ফ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। 36 বলছে ফাল্গুন ফাগুন কোন ধরনের ধ্বনির পরিবর্তন? পদের মাঝে কোনো ব্যঞ্জন লোপ পেলে এটা হবে হচ্ছে অন্তর্হিত। 37 বলছে অশ্বমেধ যজ্ঞ বাগধারার অর্থ কি? এটা হচ্ছে বিপুল আয়োজন। এবং 38 হচ্ছে কোন শব্দটি উপসর্গযুক্ত? এটা সুলভ, সু উপসর্গযুক্ত হয়েছে। বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, এখানে অসমাপিকা ক্রিয়াটি কি অর্থে ব্যবহার হয়েছে? এটা হচ্ছে পরিণতি। এবং 40 বলছে মেঘ থেকে বৃষ্টি পড়ে, এখানে মেঘ থেকে কোন কারক? এটা হচ্ছে মেঘ যেহেতু বৃষ্টির উৎস, সুতরাং এটা হচ্ছে অপাদান কারক। তো এই 20টা ছিল হচ্ছে বাংলা। সুপ্রিয় বন্ধুরা, আমরা আশা করি আপনাদের পরবর্তী যে আমরা ভিডিও আপলোড করব সেখানেও সাথে পাবো, সেই প্রত্যাশা এখনকার মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।